আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আপনারা কিভাবে সহজেই ঝটপট হাঁসের মাংস রান্না করে নিতে পারবেন। বেশি ধরনের মশলা লাগবে না। কি মশলা লাগবে সেটাই দেখিয়ে দিব। আর এই হাঁসের মাংসটাকে আমি শীতের সিজনে কিনে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এই মাংসটাকে কিন্তু আমি গ্যাসের চুলায় ছেঁকা দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। অবশ্যই এভাবে ছেঁকা দিয়ে নেবেন, তাহলে যে গুঁড়ো একটু পশম থাকে সেটা থাকবে না, পুড়ে যাবে। ডলে ধোয়ার পরে কিন্তু সেটা চলে যায়। তো এখন এই হাঁসের জন্য আমরা কি মশলা নিয়েছি দেখিয়ে দেই, কি দিয়ে রান্না করব সহজেই। তো প্রথমে আসি আমরা মশলার ক্ষেত্রে কি লাগছে। এখানে নিয়েছি আমি মাংসের মশলা, নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, আস্ত কিছু রসুন, লাগছে কিছুটা তেজপাতা, এখানে এলাচ দারচিনি নিয়েছি, আর লাগছে আমাদের এখানে আদা বাটা, জিরে বাটা। তো এখানে আমি জিরেটা নিয়েছি, আদা রসুন বাটা একত্রে মিক্স করে নিয়েছি। এখন লাগছে আমাদের আর কি দেখিয়ে দেই। এখন নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, মরিচ এখানে আমি ফালি করে নিয়েছি, আর লাগছে আমাদের পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে, যেহেতু আমরা হাঁসের মাংসটাকে ঝোল করে রান্না করব, সেজন্য আমাদের লাগবে এখানে আলু। তো আমি এখানে কিছুটা আলুও নিয়েছি। তো কি উপকরণ লাগলো দেখিয়ে দিলাম। তো এখন এই হাঁসের মাংসটাকে আগে আমি ম্যারিনেট করে নিব। তো এখানে একটি হাঁড়ি নিলাম, এই হাঁড়ির ভিতরে প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা। আর হাঁসের মাংস অবশ্যই আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। তো কি মশলা লাগবে একে সম্পূর্ণই দেখিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিব এলাচ দারচিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব, আস্ত কিছু রসুনও দিব, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই তো এই মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিয়ে দিব এখানে কিছু কাঁচা পেঁয়াজ বেরেস্তা। আর আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি সেই তেলটাও দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তো আপনারা এভাবে যদি ম্যারিনেট করে নেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ দিলেই হবে। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। যদি আপনারা ঝালটা বেশি খান একটু বেশি পরিমাণেই দিবেন। তো এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমরা এই মাংসটাকে মিক্স করব পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েই। যেহেতু শীতের সিজনের হাঁস, এই হাঁসে থেকে অনেক তেল উঠবে। এই তো আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিচ্ছি।
তো এখন মিক্স করা হলেই হয়ে যাবে। মিক্স করে আমি চুলায় বসিয়ে দিব। তো এখন দিয়ে দিব এই যে হাঁসের মাংসটা। তো এখন এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে চুলায় বসিয়ে দিব। তো এই হাঁসের মাংস থেকে যে পানিটা উঠে আসবে, এই মাংসটাকে কষিয়ে তারপরে আমরা কীভাবে রান্না করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এই প্রসেসে একবার হাঁসের মাংসটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। তো চলুন এখন চুলায় চলে যাই মাংসটা রান্না বসানোর জন্য। চলে আসলাম চুলায়, আমি হাঁড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এই মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন একটি হড়া দিয়েও ঢেকে দিব। কষে আসলে পানি দিব। তো আমি 5 মিনিটের মতো কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। 5 মিনিট পর 5 মিনিটের জন্য যে আমরা বসিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন আমাদের 5 মিনিটে কিন্তু এই মাংসের মশলা দিয়েই কষে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানিটাই দিবেন। তো আমি পাশের চুলায় কিছুটা গরম পানি বসিয়েছি। এই তো এরকম গরম পানি দিয়ে দিবেন। তো এই পানিটা দিয়েই লাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব, যেহেতু হাঁস সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখন এই পানিতে যদি কষে আসে তারপর আমরা আলুটা দিয়ে দিব। আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব, তাহলে হবে 15 মিনিট। তারপর আলু দিয়ে আমরা রান্নাটা শেষ করব। তো এখন ঢেকে দিলাম। তো ফিরে আসছি আরও 10 মিনিট পর। আরও 10 মিনিট পর। তো এখন ঢাকনাটা খুলে নিব। তো আমরা যে কষিয়ে পানিটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু হালকা মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব আলু, যেহেতু আলু দিয়ে রান্না করব। আলুটা এই পানিতে আমরা কষিয়ে তারপরে দিয়ে দিব ঝোল, যেহেতু ঝোলের হাঁসটা রান্না হবে। তো আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে পানিটা দিলেই হয়ে যাবে রান্না। আরও কিছুক্ষণ পর আলু দিয়ে যে কষাতে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নিলাম। তো আলু দিয়েও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব ঝোল, দিয়ে আমরা রান্নাটাকে শেষ করে নিব। তো এই পর্যায়ে এখনও আমি গরম পানিটাই দিব। তো এই তো গরম পানিটা দিয়ে দিলে কিন্তু খেতেও খুব মজা হয়। তো দেখতেই পাচ্ছেন এই পরিমাণ ঝোল দিয়ে রান্না করব। তো আপনারা যদি ঝোলালা হাঁস খেতে চান তাহলে এই পরিমাণ দিবেন, যেহেতু এখানে আবার এই আলুটা ঝোলটাকে টেনে নিবে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি। তো এখন আবারও ঢেকে দিব। ফিরে আসবো রান্না হয়ে গেলে। দেখলাম কিছুক্ষণ পর। তো এখন ঢাকনাটা খুলে নিলাম। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার হাঁসের মাংস রান্না। তো এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এই পরিমাণ ঝোলেই হয়ে যাবে। তো আজকের হাঁসের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই বৃষ্টির সিজনে আপনারা এরকম হাঁস রান্না করে খিচুড়ি দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম মজার মজার রেসিপি আপনাদেরকে করে দেখাতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।